সামনে 2026-এ বিধানসভা ভোটে 294টা সিট 2021-এ নওশাদকে ভাঙড়ের মানুষ জিতিয়েছে। সে 2021 থেকে 2025 পর্যন্ত পশ্চিমবাংলাতে 12 কোটিটা মানুষের মধ্যে এমন কোন আইএসএফের দলটা নেই তো মানুষের কাছে পৌঁছায়নি। বিরোধী দল বারবার নওশাদের উপর আক্রমণ করছে একটা সিটে, সে নওশাদকে বাংলার কিছু কিছু বিরোধী দল ভয় পেয়ে গেছে। দেখুন, সামনে যে বিধানসভা আসছে ভোটটা, এর আগে কর্তা কি পেয়েছে না পেয়েছে আইএসএফ অঙ্কটা ওনারা খুব ভালো মতন জানে। হালে পানি পেয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? এখন তার চেয়ে অনেক বহুগুণ বেড়ে গেছে, যার কারণে আইএসএফ এর উপরই আক্রমণটা খুব বেশি ভেবে চালাচ্ছে। ক্যাবিনেট আদা পানি খেয়ে লেগেছে মমতা ক্যাবিনেট, তবে কাজ হবে না। বাংলার গলি গলিতে আইএসএফ চলে গেছে, আইএসএফ ঘুরে দাঁড়িয়েছে, আগে মেরেছেন, পিটেছেন, অত্যাচার করেছেন, আইএসএফ কে করেছেন, বামেদগর করেছেন, কংগ্রেস করেছেন। এখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে ক্যাবিনেট, এরাও তৈরি হয়েছে। ভোটটা কিভাবে হয় আপনি দেখে নেবেন। আপনার মাস্তান বাহিনী রেডি করুন লুট করার জন্যে, এবং পুলিশ বাহিনী যেভাবে পঞ্চায়েতে ভোট লুট করছে সেভাবে লুট করার তৈরি করুন। বাংলার মানুষ কিন্তু তার জবাব দিয়ে দেবে, ভোটটা দিয়ে দেবে, কিভাবে দিতে হয় তারাও জানে। শওকত মোল্লা বিধানসভা গেটের সামনে উনি অন ক্যামেরা মিডিয়া মুখোমুখি বলছে 2026-এ বিধানসভা ভোটের সময় ভোট যখন গোনা না হবে, আইএসএফ দলটাকে যদি না হারাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। যেহেতু ভাঙড়ের উনি কিং শওকত মোল্লা, তো ভাঙড়ে কিভাবে শওকত মোল্লা দাঁড়াবে? পাশে কেউ, ওনার পাশে কেউ আছে কি? ধরেন, বলার কিছু নেই। মমতা বলেছিল কি জানেন, তুমি বোম বাঁধো। বোম বাঁধার কথাটা কাঁধে কাঁধে বলে কিমিনা গন্ডা, তাদের ঘরে বোম, তারাই বোমবাজি করে, বোম বাঁধাবাজি করে। অতএব আগুন আগুন ওইসব বড় বড় কথাবার্তা বলে, ওর কথার কোনো ভিত্তি নেই। বাংলার আমার জেনে গেছে, ওর কথার কোনো দাম দেয় নেই, ভ্যালু নেই। আমি বলে দিচ্ছি আপনাদের ঘরে গিড়গিড়িয়ে কোথাও ঢুকে চলে যায় আগামীতে ইলেকশনে, আপনি দেখে নেবেন। মাঝখানে যদি ঠান্ডা যে না হয়ে যায় তখন আমাকে বলবেন আপনারা। কি বলেন, অনেক জনের মাঝখানে ঠান্ডা হয়ে গেছে, তারা এখন পা বুঝে ফেলছে। কেন? আগামী তাদের ঘরে বাঁচতে হবে। কি বলেন, তারা তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে ঘরে পাঠিয়ে দেবে, ইনশাআল্লাহ দেখে নেবেন আপনি। ভাইজান পরশুদিন কিছু নেতাদেরকে নিয়ে ওয়াকফ বিল, ওবিসি নিয়ে আর শ্রমিকদের অত্যাচার নিয়ে একটা মানে পথসভা মিছিল ধর্ণা করেছিল। তা ধর্ণা মঞ্চ ওঠার আগে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট পুলিশ। কার হুকুমে অ্যারেস্ট করে গেল? বিনা কারণে, যেহেতু রাজনীতি নিয়ে আলোচনা হয়নি ওখানে। দেখুন, এ সরকারের কোনো রীতিনীতি নেই। কি বুঝলেন, আন্দোলন করলে লোক জমায়েত হলেই উনি অ্যারেস্ট করবে, ধরো মারো পেটো। কোনো আন্দোলন, কোনো প্রতিবাদ করতে পারবে না, বিরোধী দল থাকবে না। এটা হচ্ছে এই রাজ্য সরকারের রীতিনীতি। অতএব এই কাজ রাজ্য সরকার পারবে না। মানুষ প্রতিবাদ করবে, লড়াই করবে, আগিয়ে যাবে। মানুষের প্রতিবাদ বন্ধ করার ক্ষমতা রাজ্য সরকার কেন, ভারতবর্ষে কারো ক্ষমতা নেই। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা প্রতিবাদ করবে, করে যাবে ইনশাআল্লাহ, দেখে নেবেন আপনারা। বলে দিচ্ছি, বাংলা জনগণ, সাধারণ মানুষ বলছে যে মুসলমানের যে ভোটগুলো যে বিরোধী দলকে দিতাম, এই নওশাদকে বারবার আক্রমণ করে 2026-কে নওশাদকে ভোট দিয়ে তারা জয়ী করবে 2026-এ। দেখুন, মুসলমান ভোট দিয়ে নওশাদকে জয়ী করবে, এই চিন্তা ভাবনা কোনো বলা কোনো আপনাদের ভুল হচ্ছে। আপনারা অন্য জায়গায় আছেন। নওশাদকে ভোট দিয়ে জয়ী করবে জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান সবাই করবে, সবাই চাইছে। সব দলমতের লোকেরাই চাইছে নওশাদকে। কি বলেন, তারা চাইছে নতুন একটা মুখ আসুক, লড়াই হোক, আমরা দাঁড়াতে চাই, আমাদের অধিকার পেতে চাই, আমাদের কর্ম পেতে চাই, শিক্ষা পেতে চাই, চাকরি পেতে চাই। একটা নতুন মুখ আসুক, বাংলার মানুষ চাইছে। এটা নতুন এমন কোনো কথা নেই। মুসলমান মুসলমান বলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যারা নিতে হয় মুসলমান বলে নয়, মুসলমান যিনি আমার যে নওশাদ ভাই যেটা করছেন, ভাইপো লড়াই যে করছেন, সমস্ত
দলমত নির্বিঘ্নে তিনি লড়াই করে যাচ্ছে সমস্ত মানুষের জন্য। তিনি ওয়াকাফের জন্য বলছেন, বাংলা মানুষ শুনতে পাচ্ছেন, ওয়াকাফ দেবত্ব সম্পদের বিষয়, সেটা বলে দিচ্ছি উনি কি এটা বাংলা মানুষ শুনতে পাচ্ছেন আপনারা। অতএব ভালো মুখ একটা বাংলার মানুষ চাইছে, আমরা বলতে চাইছি একটা ভালো মুখ আসুক বাংলার বুকে, এটা আমরা চাই। আরো মানুষ আসুক, এই অত্যাচার জুলুমকারী কাছ থেকে মানুষ যাতে বাঁচে, সেইরকম লোক দিকে ব্যক্তি দিকে মুক্তি এটা বলতে চাই।